ইতিহাসে অনেক ফুটবলার রয়েছেন যারা ক্লাবের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন, অথচ জাতীয় দলের জার্সিতে একই মানের পারফরমেন্স দেখাতে পারেননি। আবার উল্টো উদাহরণও কম নয়, যেখানে জাতীয় দলের জার্সিতে ফুটবলাররা অনন্য হয়ে উঠেছেন কিন্তু ক্লাবের হয়ে খুব একটা কিছু করতেই পারেননি। লিওনেল মেসির উদাহরণটি তো সবার জানা। 2021 সালের কোপা আমেরিকা জয় পর্যন্ত তাকে জাতীয় দলে ফ্লপ হিসেবে দেখা হতো। তবে সেই সময়ের পর মেসি তার পারফরমেন্স এমন পরিবর্তন আনেন যে গত 4 বছরে তিনি সব নেতিবাচক তকমা মুছে ফেলেছেন। তবে এই লেখার মূল আলোচনা মেসি নয়, বরং ব্রাজিলের তরুণ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, যার পারফরমেন্স কিছুটা মেসির 2021 সালের আগের অবস্থা মনে করিয়ে দেয়। ক্লাব রিয়াল মাদ্রিদে তার খেলা দারুণ, কিন্তু জাতীয় দলে এসে তিনি প্রায়শই হারিয়ে যান। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই তার পারফরমেন্স এক ধরনের জেকিল এবং হাইড রূপ ধারণ করেছে, কখনো অসাধারণ আবার কখনো হতাশাজনক। সর্বশেষ উদাহরণ হিসেবে আজ ভোরে ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে 1-1 ড্র হওয়া ম্যাচটিকে ধরা যেতেই পারে। সেখানে ভিনিসিয়াসের পারফরমেন্স ছিল একেবারেই ফ্লপ। ক্লাবের হয়ে অসাধারণ ফর্মে থাকা এই উইঙ্গার ভারতীয় দলের জার্সি গায়ে তুলতেই যেন একেবারে ভিন্ন এক খেলোয়াড় হয়ে যান। এমনকি ম্যাচের 63 মিনিটে পেনাল্টি মিস করার পাশাপাশি ফিরতি বলেও গোল করতে পারেননি তিনি। পেনাল্টি তো এমন একটি পরিস্থিতি যেখানে শুধু ফুটবল দক্ষতা নয়, আত্মবিশ্বাসও জরুরি। তবে ভিনির ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো। বিশ্লেষণ করলে দেখা যায় রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসের পেনাল্টি পরিসংখ্যান একেবারেই খাসা। তিনি রিয়ালের হয়ে এখন পর্যন্ত 6টি পেনাল্টি নেওয়ার পরও একটিও মিস করেননি, অর্থাৎ 100% সাফল্য। কিন্তু ব্রাজিলের জার্সিতে একই পরিসংখ্যানে তার মিস একটি, যা ফর্মের এক বড় পার্থক্য তুলে ধরে। এছাড়া গোলের পরিসংখ্যান তুলনা করলে ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াসের অবস্থা আরো দুর্বল। 2019 সালে ব্রাজিলের হয়ে অভিষেকের পর তিনি 35 ম্যাচে 5টি গোল করেছেন মাত্র, যেখানে রিয়ালের এবছর পর্যন্ত 17 ম্যাচে 12 গোল ও 7 অ্যাসিস্ট যোগ করেছেন তিনি। রিয়ালের জার্সিতে তিনি যেন এক ধরনের অপ্রতিরোধ শক্তি, কিন্তু ব্রাজিলের হয়ে তিনি এখনো সেই একই উজ্জ্বলতা দেখাতে পারেননি। এটা অবশ্য অবাক করার মতো কিছুই নয়, কারণ ব্রাজিলের মতো দলের হয়ে খেলা কিছুটা আলাদা চাপ এবং সমন্বয়ের ব্যাপার। সেক্ষেত্রে ভিনিসিয়াসের সঙ্গে খেলেছেন রদ্রিগো, রাফিনিয়া, মার্তিনেলি, সাভিনিও, যারা প্রত্যেকে জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু এই সুপারস্টারদের মধ্যেই নিজেকে ঠিকমতো প্রমাণ করতে পারছেন না ভিনি। এক্ষেত্রে যদি ভিনিসিয়াস জাতীয় দলের জার্সিতে নিজেকে মেলে ধরতে না পারেন, তবে সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত ক্যারিয়ার নয়, পুরো ব্রাজিল ফুটবল দলের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।